মাদ্রাসায় কি ক্রিমিনাল তৈরি হয়? সম্প্রতি বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পালের এই মন্তব্য কি বাংলার সংস্কৃতিকে অপমান নয়? আজ ভোট জেতার জন্য যারা ধর্মের তাস খেলছে তাদের একটু ইতিহাস মনে করিয়ে দিই। মাননীয় অগ্নিমিত্রা পাল, আপনি কি জানেন যাদের হাত ধরে আধুনিক ভারত তৈরি হয়েছে অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ মাদ্রাসার ছাত্র ছিলেন। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার হাতে করে হয়েছিল মাদ্রাসায়। এমনকি সমাজ সংস্কার রাজা রামমোহন রায় এবং গুরুচাঁদ ঠাকুর তারাও মাদ্রাসার শিক্ষার সাথে যুক্ত ছিলেন। তাহলে কি আপনি ইনাদেরকে ওই তকমাই দেবেন? 2026 বিধানসভা যত এগিয়ে আসছে ততই বিষিয়ে দেওয়া হচ্ছে। বাংলার পরিবেশে অসীম সরকার থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এইসব নানা প্রসঙ্গ কুরুচিকর মন্তব্য করছে বিজেপির বিধায়করা। কেউ যখন বলে বাপকা হিন্দুস্তান বলে অঙ্গীকার দেয় তখন তারা কি ভুলে যায় এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলায় কোনো ধর্মীয় বিভাজন চলবে না। আইন প্রশাসন কি করছে? আপনারা সকলে জানেন শাসকে রয়েছে তৃণমূল কংগ্রেস। এটা নতুন করে কিছু বলার জায়গায় নাই। প্রশাসনের ভূমিকা কি এখানে? কিছুই নয়। আর যারা মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মনে করিয়ে দিই, জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি গুলি করে শহীদ করেছেন সেই নাথুরাম গডসে কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন না। তিনি একটি বিশেষ উগ্র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন। তাহলে অপরাধটা কোথায়? নাকি সেই মানসিকতায় যা মানুষকে ঘৃণা করতে শেখায়? 2026 পশ্চিমবঙ্গ কি উন্নয়নের ভোট দেখবে নাকি শুধু ধর্মের রাজনীতি? বাংলার সম্প্রীতি ইতিহাস কি আমরা মুছে যেতে দেব? আপনারা কি ভাবছেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ।